আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি যে কোনো ছবি থেকে এইরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যে কোনো ফটো থেকে আপনারা সাবজেক্টটাকে আলাদা করে ফেলতে পারবেন একদম এরকমের সহজভাবে। তো এখানে দেখেন, এখানে কিন্তু কঠিন একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা কিন্তু সেটাকে রিমুভ করতেছি। এরকমভাবে আপনাদের যতই কঠিন ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন আপনারা কিন্তু এক ক্লিকই এরকমভাবে আপনারা রিমুভ করতে পারবেন। তো আজকে ভিডিওটা কিন্তু বন্ধুরা খুবই ইন্টারেস্টিং, তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করতে থাকেন। তো আপনি যদি এরকম আরো সুন্দর সুন্দর কাজ শিখতে চান তাহলে অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং যদি পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো বন্ধুরা, কঠিন এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা রিমুভ করতেছি আপনারা একটু দেখেন। একটু পরেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এরকম ব্যাকগ্রাউন্ডগুলোকে রিমুভ করবেন। তার আগে অনেকে বলতে পারেন এখানে যদি দুইটা লেয়ার থাকে, দেখেন এখানে যদি আমাদের লেয়ারের যদি আপনি এখানে ফলো করেন তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটাই লেয়ার আছে, আমরা কিন্তু একটা লেয়ার থেকে এই কাজটা করছি। তো এই সুন্দর কাজটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কিন্তু অনেকেই আপনাদেরকে দেখাবে না, অনেক ভিডিও দেখবেন যারা হচ্ছে কি আপনাকে অন্যভাবে রিমুভ করার সিস্টেমগুলো দেখিয়ে দেবে, কিন্তু এরকম সহজ যে সিস্টেমটা সেটা কিন্তু অনেকেই বলবে না। তো আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে এরকম সহজভাবে করতে পারবে। তার আগে দেখেন আমরা অন্য একটা ছবিতে আবার কাজ করে দেখাচ্ছি। এটা দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আমাদের একটা, আমরা এখান থেকে এখানে যে এই যে স্কাই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটাকে রিমুভ করব। তো এটাকে রিমুভ করার জন্য দেখেন এখানে শুধু ক্লিক করতেছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, কোনো রকমের ঝামেলা ছাড়াই, কোনো রকমের কোনো কিছু জানা ছাড়াই, আপনি যদি ফটোশপে বেশি একটা কিছু নাও জানেন, যে ফটোশপে আপনি তেমন একটা পারদর্শী না, ফটোশপের আপনি বেশি একটা কিছু জানেন না, তাও কিন্তু এই সুন্দর কাজটা করতে পারবেন বন্ধুরা। তো এই কাজটি করার জন্য আমরা কি করব, এখান থেকে ফটোশপটাকে আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা ফটোশপটাকে আবার ওপেন করে নিব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফটোশপটা কিন্তু আমাদের সামনে এরকম ভাবে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ছবিগুলোকে ইনপুট করে নিব। যেহেতু আমাদের এখানে ডেস্কটপে ছবিগুলো আছে, তো আমরা এখান থেকে মার্ক করে তারপর এখান থেকে ওপেন করে দিলাম। আমাদের ফটোগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন বন্ধুরা, আমরা এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এটা করার জন্য আপনাকে অবশ্যই একটা সেটিংস করে নিতে হবে। সর্বপ্রথম আমাদের ক্যানভাসে যে পিকচারটা আছে এইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। এটা করার জন্য আপনারা চলে আসবেন আপনাদের টুলস বারে। টুলস বারে আসার পর দেখেন এখানে কিন্তু একটা ইরেজার টুল নামে একটা টুলস আছে, এইটুকুতে রাইট বাটন ক্লিক করবে। এইটুকুতে রাইট বাটন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে লেখা আছে দেখবেন 2 নম্বরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। আপনারা কি করবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর উপর এটা ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সেটিংস গুলো সম্ভবত এরকমই থাকবে। তো তখন যদি আপনি এটাকে রিমুভ করতে চান তখন কিন্তু রিমুভ করতে পারবেন না। দেখেন আমাদের ফটোটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারতেছি না, আমাদের কিন্তু পুরোটাই রিমুভ হয়ে যায়। তো এটা করার জন্য আপনাকে একটা সেটিংস করতে হবে, সেটা হচ্ছে আপনার এখানে যে আইকন গুলো দেখতে আছেন, আইডোপটের যে আইকন গুলো আছে, এরপর এখান থেকে আপনারা কি করবেন, যে মাঝ বরাবর যে আইকনটা আছে মাঝখানে সেই আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে যে তিনটা ডায়লগ ওপেন হবে, এখান থেকে আপনি কি করবেন, উপরে যেইটা আছে উপরেরটা ক্লিক করে রাখবেন। উপরেরটা ক্লিক করে রাখার পরে আপনাদের যে মাউস, এই যে আমাদের মাউসটা এখন ফেজের উপরে আছে, তো আমাদের মাউসটা যেই কালারের উপরে থাকবে সেই কালারটাই কিন্তু ও রিমুভ করবে, বা আমাদের কম্পিউটার বা আমাদের ফটোশপ বুঝে নিবে যে আমাদের মাউসে যেই প্লাস পয়েন্টে যেই কালারটা আছে সেই কালারটাকেই ও বুঝে নেবে যে এটাই ব্যাকগ্রাউন্ড, ওটাকেই ও শুধু রিমুভ করবে। তো দেখেন আমরা যদি এই পিকচারটার ফেজের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সফটওয়্যারটা বুঝে নেবে ফেসটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু আমাদের ফেসটাকেও রিমুভ করে দিবে। দেখেন বন্ধুরা, আমরা কিন্তু এখন ফেসটাকে রিমুভ করতেছি, এবং ফেজের সাথে যে আপনার যে চোখ আছে, নাক আছে, মুখ আছে, এগুলো কিন্তু ও রিমুভ করতেছে না, কারণ ওগুলো কিন্তু ও ধরতে পারে নাই। তো আপনি কি করবেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে আপনি সেটাকে আগে সিলেক্ট করে নেবেন। তো আমাদের যেহেতু ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, আমরা এখান থেকে কি করবো, যে হোয়াইটের উপর এটা ক্লিক করে মাউসটা ক্লিক করে ধরে রাখবো, মাউসটা ছাড়বো না, তারপর এরকম ভাবে ব্রাশ করব। দেখেন আমরা কিন্তু হোয়াইট কালার যত জায়গায় আছে ওগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমাদের পিকচারের উপরে কিন্তু হোয়াইট কালার আছে, দেখেন এখানে কিন্তু ওই যে হোয়াইট কালার আছে, পিকচারের উপরে কিন্তু মাউসটা কখনোই নিয়ে আসা যাবে, তাহলে কিন্তু আপনি পিকচার থেকে হোয়াইটটা রিমুভ হয়ে যাবে। তারপর দেখেন এখানে এই যে ঘাসের যে একটা কালার আছে, তো আমরা এখন কি করব, এইটুকু মাউস ক্লিক করে ধরে রেখে তারপর এরকম ভাবে ব্রাশ করতে শুরু করব, তাহলে আমাদের সফটওয়্যারটা বুঝতে পারবে যে আমরা সবুজ কালারগুলোকে রিমুভ করতে চাচ্ছি। তো এই কালারগুলো যেই জায়গায় আছে ওই জায়গা থেকে আমাদের কিন্তু এই সফটওয়্যারটা রিমুভ করে দিবে।
এরপর দেখেন এখানে কিছু কালার আছে, তো আমরা এখন এখান থেকেও কিছু কালার সিলেক্ট করে, এটা কিন্তু সিলেক্ট করা কোনো ঝামেলা নাই, আপনার হলো গিয়া কন্ট্রোল ক্লিক করতে হবে না, অল্টার ক্লিক করতে হবে না, শিফট ক্লিক করতে হবে না, কিচ্ছুই করতে হবে না। আপনি যদি ফটোশপ একদম নাও জানেন, আপনি যদি ফটোশপ একদমই পারেন না বা ফটোশপে একদমই নতুন, তাহলে আপনিও কিন্তু এই কাজটা করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এই রিলেটেড অনেক ভিডিও থাকবে আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তোবা কিন্তু আপনি এরকমের অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো কি মিস করবেন। আর আপনাদের জন্য অবশ্যই পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করা হয়, আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমরা উৎসাহ হারিয়ে ফেলি। তো দেখুন বন্ধুরা, এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা কিন্তু সম্পূর্ণ সাকসেস। তো এরপরে আমরা এই ফটোটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব এটা ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে আপনারা রিমুভ করবেন। এটা কিন্তু খুবই লো রেজুলেশনের একটা পিকচার, এটা কিন্তু কোয়ালিটি একদমই খারাপ। তো এখান থেকে আমরা কি করব, এখানে এই যে নীল যে কালারটা আছে এইটার উপরে আমরা মাউসটাকে একটু ছোট করে নিয়ে তারপর এখান থেকে দেখবেন এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করে তারপর কিন্তু আমরা ব্রাশ করতেছি। দেখেন আমাদের ওই কালারটা যেই জায়গায় আছে ওই জায়গা থেকে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তারপর আপনি কি করবেন, এখান থেকে আবার একটা কালার চুজ করবেন, চুজ করে তারপর আবার এখান থেকে ব্রাশ করতে শুরু করবেন। দেখেন বন্ধুরা কিভাবে আপনাদের সাবজেক্টটা আলাদা হয়ে যাচ্ছে কঠিন একটা ব্যাকগ্রাউন্ড থেকে। দেখেন বন্ধুরা আমরা কিন্তু এটাও করে ফেললাম, তারপর আমরা এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কিভাবে করবেন। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ডিফল্ট কালার আছে, তো এটা কি করবেন যে আপনারা যদি হোয়াইটটাকে আগে রিমুভ করতে চান তাহলে হোয়াইটের উপরে মাউসটা ক্লিক করে তারপর হোয়াইটগুলোকে ব্রাশ করতে শুরু করবেন, হোয়াইট কালার যেখানে যেখানে আছে ওগুলো রিমুভ করতে শুরু করবে। দেখেন আমরা যেভাবে করতেছি আপনারা ঠিক সেইভাবে করবেন। তারপর আমাদের এখানে যে স্কাই আছে আকাশের চিহ্নটা সেটারে আপনারা রিমুভ করবেন। আর আমাদের মাউস আমরা বড় ছোট করতেছি সেটা কিভাবে, সেটা অবশ্যই আপনারা জানেন কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট ক্লিক করলে কিন্তু মাউসটা এরকমের বড় ছোট হবে। তো এখান থেকে আকাশের যে কালারটা যেখানে আছে, ব্লু কালারটা যেখানে আছে সেইটির উপরে আমরা মাউস রেখে তারপর ব্রাশ করতেছি। দেখেন এখান থেকে কিন্তু আমাদের আকাশটা রিমুভ হচ্ছে। দেখেন বন্ধুরা তারপর এখানে কিন্তু সম্পূর্ণভাবে হয় নাই, তো আমরা এখান থেকে আবার একটা কালার নিলাম, তারপর এগুলোকে ব্রাশ করতে শুরু করব। দেখেন খুব সহজেই কিন্তু আপনারা এরকমের ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি আপনি সামান্য পরিমাণে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।